দর্জি দোয়া টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো একটা পাইপিং ডিজাইনের গলা দড়ি ছাড়া কিভাবে পাইপিং করবেন। আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারা সহজেই দড়ি ছাড়া অথবা ওরফ কাপড় ছাড়াও পাইপিং করা যে যায় সেটা খুব সহজভাবে বুঝতে পারবেন। তো এর জন্য আমি প্রথমে নিয়েছি হচ্ছে ফিউজিং। এখানে দেখুন, এখানে একটা ফিউজিং আছে, এটাকে বলা হয় পেপার ফিউজিং। আপনারা যে কোনো সুতা বোতামের দোকানে গেলে পাবেন। তারপর আপনারা করবেন কি, নিচ থেকে এই 1 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর গলার নিচে ডিজাইন থাকবে হচ্ছে 5.5 ইঞ্চি, তারপরে উপরে হচ্ছে 6। এভাবে প্রথমে দাগটি দিয়ে নেবেন। দাগগুলা দিয়ে নেওয়ার পর এর নেক লাইন হচ্ছে, এটা কাস্টমারের একটা অর্ডার, তো এর জন্য আমি ওইভাবেই দেখাচ্ছি। তো এটার নেক লাইন হচ্ছে 6.5 মানে 6.5, তাহলে এর অর্ধেক হচ্ছে 3.25। এখানেও 3.25 নিয়ে স্ট্রেট করে একটা দাগ দিয়ে নেবেন। এবার এটা হচ্ছে পান গলার ডিজাইনের মধ্যে হবে, তো আপনারা এই পানটা যেভাবে হয় সেভাবে আট করে নেবেন। প্রথমে দেখুন আমি আট করে নিলাম, আর এই পাশে 1 সুতা করে বাদ দিয়ে দিবেন, একটুখানি গ্যাপ রাখবেন। 1 সুতা গ্যাপ দিয়ে পুরোটা নিয়ে নেবেন। এভাবে আমি যেভাবে দাগ দিলাম আপনারা প্রয়োজনে দাগ দিয়ে নিতে পারেন। দাগ দিয়ে নিলেই ভালো, মার্ক করে নিলে আপনাদের কাটতে সুবিধা হবে। তারপরে হচ্ছে সাইডে 1 ইঞ্চি করে সব দিকে এক সমানভাবে বক্রম রেখে নিলেন। যদি সোজা কাটতে না পারেন তা আমি যেভাবে দাগ দিয়ে নিচ্ছি আপনারা এইভাবে দাগ দিয়ে নেবেন। আর যদি দাগ ছাড়া কাটতে পারেন তো আরও ভালো। যদি হাত আপনাদের ভালো থাকে তাহলে এভাবে মার্ক না করলেও চলে। আমি আপনাদের সুবিধার্থে মার্ক করে দেখাচ্ছি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন জিনিসটা। তো এই গলা কাটা কিন্তু হয়ে গেল। গলার মেজারমেন্টটা মনে রাখবেন, আমি এখানে দিয়েছি হচ্ছে 3.25, এখানে 6 আর এখানে 5.5। এবার হচ্ছে আপনি এটা কেটে ফেললেন, 1 সুতা বক্রম ভিতর থেকে কেটে ফেলে দিবেন। তো এই যে দেখুন গলা কাটা কিন্তু হয়ে গেল। তো প্রথমে এইভাবে গলাটা কাটিং করে নেবেন খুব সহজে। যেই মাপ দেখাচ্ছি এই যে দেখুন, এখানে 1 সুতা গ্যাপ আছে। এই গ্যাপের মধ্যে পরবর্তীতে আবার লুপ হবে, লুপ হয়ে এখানে পুঁথি বসবে। পুঁথি বলে, কেউ পাল বলে। এখানে 1 2 3 4 5 6টা পাল দিয়ে দিতে পারেন কট দিয়ে। এইভাবে প্রথমে গলাটা কেটে নেবেন, তারপর আমি ইস্ত্রি করে লাগিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি দেখাচ্ছি এটা কি করে সেলাই করবেন। এই যে দেখুন আমি ফিউজিং লাগিয়ে নিয়েছি। আপনারা এইভাবে ফিউজিংটা লাগিয়ে নেবেন। যে কাপড় দিয়ে আপনারা পাইপিং করবেন সেই কাপড়ের মধ্যে ফিউজিংটা লাগাবেন, তাহলে আর আপনার দড়ি অথবা ওরফ কাপড়ের দরকার হবে না। তবে হ্যাঁ, রশি দিয়ে করা এবং ওরফ কাপড় দিয়ে করা পাইপিং হচ্ছে মূলত নিয়ম, এবং ওটা আরো ভালো হয়। তো এর জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন ওইভাবেই করার জন্য। কিন্তু সহজ উপায় হচ্ছে এটা, আপনি সহজে এটাও পাইপিং এর মতোই লাগবে। আর এই হচ্ছে কট বানিয়ে নিয়েছি। এই যে এরকম কট বানিয়ে আপনারা লোভ প্রথমে লোভ বানাবেন, লোভ বানিয়ে তারপরে এরকম ছোট ছোট করে কেটে নেবেন। দেখুন আমি কয়েকটা কেটে নিয়েছি। আর এখন আমি দেখাবো এটা কি করে সেলাই করবেন। প্রথমে হচ্ছে আপনারা এই পাশটা সেলাই করবেন।
এবার গলাটাকে এরকম ভাঁজ করবেন, ভাঁজ করে মুখ সেন্টার করবেন। এবার এই যে এখানে যে সেন্টারটা করে নিলাম, এই সেন্টারের সাথে এই মাঝখানে যে কামিজের সেন্টার এটা মিলাবেন একদম, যতটুকু গলা ঠিক সেই মাপে সমান করে মিলিয়ে নেবেন। প্রথমে প্রয়োজনে একটা সেলাই দিয়ে আটকে নেবেন। আমি যেমন আটকে নিয়ে দেখাচ্ছি, আপনার এরকম একটা সেলাই দিয়ে আটকে নেবেন। সেলাই দিয়ে আটকে নিলে আপনাদের কাজটা সুন্দর হবে। এবার হচ্ছে এই যে বক্রমটা আছে, ফ্রিজিং থেকে একটু দূরে সেলাই দিবেন, যাতে সেলাইটাই পরবর্তীতে আপনাকে পাইপিনের রূপ দেয়। আপনারা যদি মোটা পাইপিং চান তাহলে আরেকটু দূরে সেলাই দিবেন, আর চিকন চাইলে কাছে কাছে দিবেন। এটা আপনার এই সেলাইয়ের উপরে নির্ভর করবে, আপনারা পাইপিংটা কতটুকু চওড়া দিবেন। এবার এটাকে 100 চেয়েও কম কাপড় রেখে সব দিকে ছেটে নেবেন। এবার এই রাউন্ড জায়গাগুলোকে একটু কেটে দিবেন। আমি আয়রন করে উঠিয়ে নিয়ে আসছি। এবার এটা একটা লবে সেলাই দিবেন। দেখুন হয়ে গেল। এখন এই যে আমি এটা নিয়েছিলাম, এরকম একটা প্লেট বানিয়ে নেবেন। প্লেট বানিয়ে নিয়ে এটাকে ভিতরে দিয়ে দিবেন এভাবে।
এটা দিলে পরে পাইপিং বোঝা যাবে, তা না হলে কিন্তু পাইপিংটা বোঝা যাবে না। এবারে যে লোকগুলো আছে এই লোকগুলো এর ভিতরে দিয়ে দিবেন। এই যে দেখুন আমাদের গলা বানানো কিন্তু হয়ে গেল। এখন আপনারা এখানে চাইলে ওই সবুতামও দিতে পারেন, অথবা যে পাল বলেছি পালও দিতে পারেন। তো আশা করি আপনারা ভিডিও দেখে গলা বানানোটা শিখে গেছেন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।